এবং ট্রাক থেকে স্যাটেলাইট ফোনটি এনে তারা পেনিনসুলা থেকে পালাতে সক্ষম হবে। তারপর তারা রাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। জং অস্বস্তিকর অবস্থায় ছিল এইটা ভেবে যে সে 4 বছর আগে এই পরিবারকেই সাহায্য করেনি, তাই সে ঘটনাটি বলতে ইউনের মায়ের কাছে যায়। কিন্তু সে এটা শুনে সে একটুও কিছু মনে করে না আর বলে সমস্যা নেই। অন্যদিকে ক্যাপ্টেন সিও এবং তার সঙ্গীও চুপিসারে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাত নামার সাথে সাথে জং এবং সেই মেয়েটি গাড়িতে বসে চলে যায়, কিন্তু তারা মিলিটারি কম্পাউন্ডে যায় না। ইউনের মা একটু দূরে গাড়িটি থামায়, শুধুমাত্র জং এবং মিনজু ট্রাকটি চেক করতে যায়। তারা ট্রাকটিও পেয়ে যায়, সাথে স্যাটেলাইট ফোনগুলিও খুঁজে পায়, কিন্তু সেই স্যাটেলাইট ফোনগুলো ভেঙে গেছে। তখন সেখানে আসে ক্যাপ্টেন সিও এবং তার সঙ্গী প্রাইভেট কিম। তাদের বন্দুক দেখে তারা সবকিছু বলে দেয়, কারণ সে এবং ক্যাপ্টেন সিও এখান থেকে পালাতে চায় এবং সিইও এই অপারেশনের সবকিছু জানতে পেরেছে সেই স্যাটেলাইট ফোনের মাধ্যমে। এটা শুনে জং বুঝতে পারে যে তারা চুলমিনের ফোনটি পেয়েছে। কিম এটাও প্রকাশ করে যে আমরা একজন মানুষকে সেই ট্রাক থেকে পেয়েছি, যে এখন সেই ভয়ানক খেলার অংশ। এটা শুনে জং তার জীবন বাঁচাতে দৌড়ে যায়। এরপর সেখানে ক্যাপ্টেন সিইও আসে। সে কারোর সাথে কোনো কথা না বলে সেখানে এসে গুলি চালাতে থাকে। তারপর মিনজু তাকে গাড়িটি রিভার্স করে তাকে আঘাত করে এবং তার পকেট থেকে স্যাটেলাইট ফোনগুলিও বের করে নেয়। কিন্তু ব্যাপারটা এখানে অন্যরকম হয়ে যায়, কারণ সমস্ত জম্বি গুলি চালানোর শব্দ শুনে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সঠিক সময়ে জং সেখানে পৌঁছে যায় আর চুলমিনের জীবন বাঁচিয়ে নেয়। তারা দুজনেই জম্বি আর গ্যাং মেম্বারদের হাত থেকে তাদের জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে, কিন্তু জংকে একটি জম্বি ধরে ফেলে। এখন চুলমিনের কাছে দুটি রাস্তা ছিল, হয় সে সেখান থেকে পালিয়ে গিয়ে তার জীবন বাঁচাতে পারে বা জম্বিকে গুলি করে জংয়ের জীবন বাঁচাতে পারে। তাই সে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয় এবং বন্দুক দিয়ে জম্বিদের গুলি চালাতে থাকে আর সে জংয়ের জীবন বাঁচায়। কিন্তু তখন গেমের লিডার সার্জেন্ট তাকে পিছনের দিক থেকে গুলি করে দেয়। তাকে মরতে দেখে জং হতভম্ব হয়ে যায়। সে অনেক কষ্ট পায়, সে এখন কি করবে বুঝতেছিল না।